জারিসারি আর ভাটিয়ালির ভাবধারায় অন্যরকম সংস্কৃতি এই বাংলাদেশে। অনেকে মনে করেন কখনো কখনো বেশ চ্যালেঞ্জের মুখে পড়ে সেই ভাবধারা। ১.৫ দশক আর ইউনূসের শাসনামলে রাজনীতির দলীয় ট্যাগে কবি, শিল্পী আর সংস্কৃতি মনারা হয়ে পড়েছেন কোণঠাসা। এ থেকে বের হতে চান বাংলা সংস্কৃতি। সুমনা সুমির ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ ছবি তুলেছেন আহসান হাবিব টিটো। বাংলাদেশের সংস্কৃতি এমন কাদামাটির মতন, একটু যত্ন পেলেই নানান রূপে শোভা পায়। মুর্শিদি ভাবধারা আদি বাংলার সংস্কৃতি বহন করে যাচ্ছে বহমান নদীর মতো। এই নদীতে বাঁধ দিলে বাঁধ দেয়া হবে আমাদের আদি সংস্কৃতিকেই। সবার সহ অবস্থান জরুরি, এটি বাংলাদেশের মূল বিষয় যে বাংলাদেশে সব ধর্মগোত্রের লোকজন থাকবে। পৃথিবীর অনেক জায়গায় কিন্তু ছোট ছোট ধর্মগোত্রের লোকরা অনেক আছে, তা আমাদের এখানেও কিন্তু সেরকম একটা ব্যাপার আদি থেকেই ছিল, এখনো আছে। ১২ মাসে ১৩ পার্বণের এই দেশে যাত্রাপালা মঞ্চনাটক ছিল উৎসবের প্রাণ। শোনো, আমি যে কারেকশনগুলো দিয়েছি সেগুলো করে দ্রুত জমা দিয়ে দিও, তা নাহলে কিন্তু শেষে বিপদে পড়বে। আমরা যারা এখন থিয়েটারের সাথে যুক্ত, এদের মধ্যে নতুন প্রজন্মের সংখ্যাই বেশি। নাটক নিয়ে গল্প করার, আড্ডা দেবার একটা সুযোগ তৈরি হয় এই মঞ্চে আর কি। মঙ্গল শোভাযাত্রা, বসন্ত উৎসবে মানুষ সাজে প্রকৃতির সাজে। আদিবাসী বাংলাদেশের জলকেলি উৎসব পাহাড় বেয়ে সমতলে নামে সতেজতা নিয়ে। বান্দরবনের ঐতিহ্যবাহী পাহাড়িয়া নাচগুলি, গানগুলি এত সুন্দর, ওদের গানগুলি এত মধুর এবং নাচগুলির এত সুন্দর নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। আমাদের যদি সেগুলি শোকেস করার জায়গা করে দিই আমরা সরকার থেকে, তাহলে মনে হয় আমাদের পর্যটকরাও উপকৃত হবে, এন্টারটেনের একটা জায়গা পাবে, স্থানীয় মানুষের কর্মসংস্থান হবে এবং আমাদের এই সংস্কৃতিগুলি অনেক উন্নতি লাভ করতে পারবে। টিএসসিতে প্রমিত বাংলার শুদ্ধ চর্চা, আবার কখনো আঞ্চলিক টানে কণ্ঠ তোলা, কবিতায় মা মাটি প্রেয়সীর বন্দনা। যুদ্ধের শক্তি যোগানোর সঙ্গীত দেশের যে কোনো সংকটে প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। আমাদের শিক্ষা আর সাংস্কৃতিক শিক্ষা এক বিষয় না, সাংস্কৃতিক শিক্ষা তো বোধের শিক্ষা। এই বোধের জায়গাটায় আমরা পিছিয়ে অনেকটুকু। ধর্মীয় উৎসবে একে অন্যের অতিথি হয় অসাম্প্রদায়িক চেতনায়। সাধারণ জনগোষ্ঠীর সংস্কৃতিকে আমরা ধারণ করতে কিছুটা হলেও ভুল করেছি। যারা বলছে যে ভুল করেছি ইসলামী সংস্কৃতি, আমি তাদের কথা বলছি না। ভুল করেছি কোথায়, যে আমরা শহর এবং গ্রাম, আমাদের মধ্যে যে বিভেদ সেটা রয়ে গেছে। দেশের তাঁতিদের বোনা জামদানি, রংতুলির রিক্সা চিত্র বিমূর্ত সংস্কৃতি হয়ে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে আন্তর্জাতিক মানচিত্রে। বাংলাদেশ ইজ আ গোল্ডমাইন। আমরা এটাকে সব রকম প্রবলেমের বাইরে নিজের মধ্যে প্রমোট করলে আমরা কোথায় যেতে পারি। মাবুলি ছিনিয়ে আনার গর্ব নিয়ে মাথা উঁচু করে থাকা শহীদ মিনার বিশ্বজুড়ে ২১ নামায় আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতিতে। ২১ মানে মাথা নত না করা, আমার বুকে রোমে বর্ণমালা। কতগুলো মানুষ তাদের রক্ত দিয়েছে, রাজপথ রঞ্জিত করেছে এবং ভাষাকে প্রথম প্রতিষ্ঠিত করেছে, তারপরে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা পেয়েছে। এটা আসলে একই দিকে আমার কাছে যেমন শোকের দিন, তেমন একটা উত্থানেরও দিন। তবে বাংলা ভাষা আটকে যাচ্ছে বিশেষ দিনে, এমন অভিযোগ ম্লান করে দেয় ইতিহাসের আভিজাত্য। অভিমানী শিল্পীর আত্মহত্যা, বাউল শিল্পীদের উপর হামলা, ছায়ানট উদীচিতে আগুন, ক্রেতাশূন্য বইমেলা এবং গণমাধ্যম পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা একটি জাতির সাংস্কৃতিক বিপর্যয়ের সংকেত দেয়। আমার বাংলা সংস্কৃতির লেখক, কবি, সাহিত্যিকদের নিয়ে যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা হচ্ছে, সেটি সত্যি আমাদের ভাবাচ্ছে আগামী প্রজন্মর হাতে এই বাংলাদেশ কতটুকু নিরাপদ। এই বৈচিত্র্যময় সংস্কৃতিকে দিনে দিনে হারিয়ে ফেলছে তার প্রাণ। গণতন্ত্র ফিরেছে, ফিরবে আবহমান সংস্কৃতির বৈচিত্র্য, এমন প্রত্যাশা মুক্তমনা মানুষের। সুমনা সুমি, ৭১, ঢাকা।